سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবানের চাঁদে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই পবিত্র শুক্রবার জুম্মার দিন আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তিনি আমাদেরকে কি করেছেন? তৌফিক এনায়েত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি ইয়াহদি আওফু বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের সন্তানেরা। বনি ইসরাইলের বংশ কারা? আগের নবীর উম্মতেরা। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছিলেন। সেই কিতাবের অনুসরণ বনি ইসরাইল বংশ উচ্চ বংশ। এই বংশের মধ্যে বহু নবী আল্লাহ তাআলা বনি ইসরাইল বংশে পাঠাইছে। সেই বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইলের দল, উযকুরু, কি করো? স্মরণ করো নিয়ামতি, আল্লাহর নিয়ামতের। হে বনি ইসরাইল, লোকজন, লোক সকল, তোমরা কি করো? আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, শুকরিয়া আদায় করো। আল্লাতী আন'আমতু, যা আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দান করেছেন, যা কিছু আল্লাহ নিয়ামত দান করেছেন তা কি করো? নিয়ামতের শুকরিয়া আদায় করো। আলাইকুম ওয়া আওফু বিআহদি, তোমাদের উপর পরিপূর্ণতা প্রতিশ্রুতি দেয়া হলো। বিআহদি, তোমাদের উপরে প্রতিশ্রুতি দেয়া হলো। উফু বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, যে তোমাদেরকে পরিপূর্ণতা
প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে ওয়া ইয়া ফারহাবুন, শুধু আমাকেই নয় বরং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহরে ভয় করলে কি হবে? তোমাদের নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেবে। কথাগুলি কাকে বলছেন? বনী ইসরাইল সম্প্রদায়কে। এ বনী ইসরাইল, হে বনী আদম, হে বনী ইসরাইলের সন্তানেরা, আল্লাহর কথা স্মরণ করো। এখন আমরা এই দুনিয়ার কাজ করতে গিয়ে আজকে জুম্মার নামাজ মায়ের যাইব, আছে না এরকম? এই কাজের ফাঁকে আপনি জুম্মার নামাজটা পইরা পরে কাজ করেন, তারা আল্লাহর স্মরণ হইল, আমার কাজও হয়ে গেল, আখেরাত হইল, দুনিয়াও হয়ে গেল। আমরা কি করি? জুম্মার নামাজের আজান দিয়ে লাঞ্চ জুম্মা পড়বো না। এইলো আমাদের ইমানের হালত, মুসলমানের হালত। আপনি আমি যে জমিনে কাজ করতেছি, সেই জমিনওয়ালারও ইবাদত করব, যিনি আমাকে নিয়ামত দান করবে তার ইবাদত করব। আর আমরা দুনিয়াটারে বানায় নিছি, নিজের আপন করে বানায় নিছি নিজের দুনিয়ার কাজ, আর আল্লাহর হুকুমটাকে পর বানায় দিলাম। এটা হলো দুঃখের বিষয়। শুধু তাই নয়, বনী ইসরাইল সূরা বাকারার আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। বাকারার 40 নম্বর আয়াতে মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইয়া বনী ইসরাইল, হে বনী আদম। কিন্তু আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব জাতি তোমরা কি করো? এক আল্লাহর গোলামি করো। এখানেও কিন্তু বনী ইসরাইলের কথা আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু, এক আল্লাহর গোলামি করো। উবুদু, যেই আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর গোলামি করো। খালাকাকুম মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বে সৃষ্টি করেছেন। মানে তোমাদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে পূর্বে, তোমাদের আগে উম্মতদেরকে সৃষ্টি করা হয়েছিল। যদি তোমরা, শুধু তাই নয়, তোমাদের নবীর আগে বহু নবীর উম্মতকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তোমাদেরকেও প্রেরণ করেছেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উযকুরু, তোমরা কি করো? আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো। এই কথাটা সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বলতেছেন। যদি করো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াবান হয়ে গেলা, তোমরা পরহেজগার হয়ে গেলা, তোমরা সত্যবাদী হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দ্বারা বান্দাকে সম্মানের আসনে বসায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? বান্দাকে সম্মানের আসনে বসায় দিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার সত্যবাদী বান্দা তোমরা। কিন্তু আমরা আজকে শুক্রবার জুম্মার দিন, মাঠ বরাবর মানুষ কাজ করতেছে, আর শুক্রবারের একটা জুমা, তুমি যে কে তো কাজ করতেছো ভাই, তুমি কি আজকে জানো? তুমি কি আজকে আসরের আগে চলে যাও না তুমি বেঁচে থাকো, এটা তোমার কোনো গ্যারান্টি আছে? আজকে আমার এই যে কাজকর্ম কার লাগে করতেছি? আমার বিবি বাচ্চার লাগে করতেছি, আমার সন্তানের জন্য করতেছি, তারা ভালো মতে খাইবো, সন্তানের জন্য করতেছি। কিন্তু দেখা গেল তুমি মারা যাওয়ার পরে তোমার কব্বরটা লাতুরি 7 দিনে 1 দিনে দেখতো না,
মাসের মাস যাইব, তোমার কব্বরটা পর্যন্ত একটু জিয়ারত করবে না, তোমার জন্য রাতে দোয়াও করবে না। কার জন্য করবেন? কাম করতেছো, নামাজ পড়ে কাজটা করো। তুমি মনে করতেছো এই কাজ তোমার, এটা তো তোমার না। আল্লাহ এই আয়াতের উপরে, এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতের মধ্যে এসেছে সূরা আম্বিয়া, সূরা আপনার 17 নাম্বার পারা, সূরা আম্বিয়া এসেছে 17 নাম্বার পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে, সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত, ইকতারা বালিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন্নাস, হে মানুষ, তুমি কি জানো তোমার হিসাব নিকাশের সময়টা খুব কাছাকাছি। তুমি মনে করতেছ আমি 80 বছর 90 বছর বাঁচবো, না না না, তুমি 80 বছর 90 বছর বাঁচবা না। তোমার যেই দিন হায়াত শেষ হয়ে যাবে তার আগেই মালিকুল মউত তোমার হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দরিয়া নিয়ে যাবে। ইকতারা বালিন্নাসি হিসাবুহুম, তোমার হিসাব নিকাশের সময়টা খুবই কাছাকাছি। তুমি কামকে কাম মনে করতেছো এটা আমার কাম, এগুলি হলো সব হলো ধোঁকা। এগুলি কি? ধোঁকা। এক কবি বলেন, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখে হারাইলাম বন্দেগি। দুঃখের বিষয় হয় আজকে শুক্রবার, আগামী শুক্রবার আমি যে জুম্মা পড়াইতে পারবো আমার কোনো গ্যারান্টি আছে? বলেন। আমি সব চোখে দেখি আমার জীবনটাকে নষ্ট করে দিতেছি। এই সম্পদ আমার না, না সম্পদ আমার না। এই ব্যাংক ব্যালেন্স কি আমার? না, ব্যাংক ব্যালেন্স মা তোমার নয়, বাবা তোমার নয়, দাদা তোমার নয়, বাবা তোমার নয়, চাচা তোমার নয়, আম্মা তোমার নয়, বোনদারে তোমার নয়। এই ব্যাংক ব্যালেন্স তোমার বুক করবে তোমার সন্তানেরা, তোমার নাতি নাতকররা। তুমি কেন আল্লাহকে তুমি পিছনে রাখা, কেন আল্লাহকে পিছনে রাখে দুনিয়ার সামনে রাখতেছ? এইগুলি সব হলো মিথ্যাবাদী। এই জন্য তো কবি বলেন, মিশামিশি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখে হারাইলাম বন্দেগি। কারবা গর, কারবা গর, কারবা কি, কারবা গর, কারবা বাড়ি, কারবা কি, 3.5 হাত মাটির নিচে বসতি। এমন দেশে যাইতে হবে যা দেশে নাই ঠিকানা, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বিছানা। আছে বিছানা? আছে বিছানা নাই, কাঠ নাই, ফলক নাই। মৌতের কথা আমাদের চিন্তা হয় না। এই আয়াতের তাফসীর করতেছি, এই আয়াতে সূরা বাকারার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটাই বোঝাইতেছেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার ভাষে, সুন্দর দুনিয়ার ভাষে ঘোরাফেরি করতেছ। এই সুন্দর দুনিয়া তোমাকে ধ্বংস করে দিবে, তোমার টাকা তোমার ধ্বংস করে দিবে, তোমার বিবি তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ পাক সূরা আম্বিয়ার প্রথম আয়াত 1 নম্বর আয়াতে বলে, ইকতারা বালিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এই মানুষ, তোমার হিসাবের নিকট কাছাকাছি, তুমি রেডি হয়ে যাও। তার থেকে তুমি মুরিদুন, তুমি তার থেকে মুখ ফিরায় কেন নিলা? তুমি ইবাদত করলেও তোমার হায়াত শেষ,
তুমি ইবাদত না করলেও তোমার হায়াত শেষ, তুমি আল্লাহর নাফরমানি করলেও হায়াত শেষ, আল্লাহর ওলি হইলেও হায়াত শেষ। তোমার কি জিন্দেগি? এই জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আর চিরস্থায়ী জিন্দেগি হলো আমার কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি। তারপর তোমার আমল যদি ভালো হয়, তাহলে তুমি জান্নাত পাইবা। আর যদি আমল তোমার খারাপ হয়ে যায়, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। যেই রকম কাজ করবা, যেই রকম আল্লাহর নাফরমানি করবা, যেই রকম আল্লাহর ইবাদত করবা, সেই অনুযায়ী তোমার জীবনটা হবে পরকাল এরকম হবে। আমি যেই রকম পরীক্ষা দিব, আমার ফলাফল সেই রকমই হবে, ঠিক না? আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গার মধ্যে বলেছেন, নবীজি সাহাবায়ে কেরামকে ফজরের নামাজ পড়লে মসজিদে নববীতে একটা হাদিস শোনায় দেয়। আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের পরের হাদিসের কিতাব হইল মুসলিম শরীফের হাদিস, তারপরের কিতাব হইল আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে যে নবীজি ফজরের নামাজ পড়ে সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে তিনি সাহাবীদের দিকে ফিরে দাঁড়াইলেন, দাঁড়ায় বয়ান করতেছেন। আল্লাহ নবী তাকওয়ার উপরে বয়ান করতেছেন, আল্লাহর ভয়ের উপরে বয়ান করতেছেন। এইরকম বয়ান করলেন মনে হয় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একজন সাহাবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বয়ান করলেন সমস্ত সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি পড়ে, কান্না রোল, সমস্ত মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সমস্ত সাহাবীরা মসজিদ ভরা। আল্লাহ নবী কন্দন করতেছেন, সাহাবায়ে কেরাম কন্দন করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলতেন, রাসূলুল্লাহ, আপনি যে বয়ান করলেন বয়ানের দ্বারা বোঝা যায় আপনি মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা এক সত্যের উপরে অটল থাকবে। আমি যখন থাকবো না, খুলাফায়ে রাশিদিন, তার মধ্যে ৬০ জন খলিফা আছে। একজন হইল আবু বকর, নবীর প্রেমিক, তারপরে হইল হযরত উমর, তারপরে হযরত উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ৬০ জন সাহাবীর কথা রাসূল বললেন। আমি বলে গেলাম, আমি না থাকার দরুন হযরত আবু বকর তোমাদেরকে যে দায়িত্ব দেয় অক্ষরে অক্ষরে পালন করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি না থাকে আমরা কার অনুসরণ করব? নবীজি বলেন, আমার উমরের অনুসরণ করবি। আপনার উমর যদি দুনিয়াতে না থাকে আমরা কার অনুসরণ করব? আল্লাহ নবী বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করবে। তারপরে উনি যদি না থাকে কার অনুসরণ করবা? আল্লাহ নবী বলেন, তোমরা আলীর অনুসরণ করবা। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার অনুসরণ করবেন? নবীজি বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আমি তোমাদের মধ্যে একটা আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস। এইটার উপরে যদি কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত যদি আমল করে, আমল তৈরি করে, তাহলে তারা কোনোদিন গুমরাহি পথ ধরবে না। একটা হলো কি কোরআন, একটা কি হাদিস। সেই কোরআনের ধারক বাহক আলেম উলামাদের অনুসরণ তোমরা করবা। কিয়ামত পর্যন্ত আমার কোরআন, আল্লাহর কোরআন থাকবে।
আমার হাদিসগুলি থাকবে, তা তোমরা অনুকরণ করবে। আমি তো পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো না। মক্কার জীবন 13 বছর, আর মদিনার জীবন হলো 10টি বছর, এই মোট হলো 23 বছর। প্রথম আয়াত নাযিল হইছে হারা গুহায়, আর আরাফার ময়দানে শেষ ভাষণের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত অবতীর্ণ হন, আজ আল্লাহর দিন, আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আয়াতে অনুসরণ করে দে আল্লাহ নবী দুনিয়াতে বিদায় হয়ে যাবে। এই দিন কোন সাহাবায়ে কেরাম কান্দে না বিদায় হজের ভাষণে। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ হযরত আবু বকর কান্দতে কান্দতে হয়রান পেরেশান হয়ে গেলেন। হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সমস্ত সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে আজ আয়াতটা পড়লেন, মনে হয় আপনি বেশি দিন থাকবেন না। হযরত আবু বকর উত্তর দিলেন, আবু বকর, আমি প্রথম মুসলমান হইলাম, আল্লাহর নবীর হাত ধরে প্রথম মুসলমান হইলাম। আমি তো জানি নবীর ইতিহাসগুলি, আমি সব সময় নবীর কাছে রইলাম, নবীর ইতিহাসগুলি আমি জানি, তোমরা জানো না, তোমরা তো পরে মুসলমান হইলা। মহিলাদের মধ্যে খাদিজার চাইতে, হযরত খাদিজার চাইতে নবীজির জীবনী কেউ জানে না। আর আমি আবু বকরের মতো নবীজির সিরা চরিত্র সম্পর্কে কেউ জানে না। আমি আবু বকর জানি যে যখন ইদাজার সূরা নাজিল হয়েছিল, ইদাজা আনাসুরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা নাজিল হয়েছিল বিদায় হজের ভাষণের দিন থেকে। নবীজি যখন হজ করতে আসবেন মক্কায়, কাফেররা ফলাইতে শুরু করলো। 10,000 সাহাবীকে নিয়ে তিনি কি করলেন, মক্কাতে অভিমুখী করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী গেছিল 2 জন নিয়া, একজন আবু বকর, আরেকজন নবীজি, আর 10,000 সাহাবী নিয়া মদিনায় তারা কি করলেন, হজ করার জন্য আল্লাহর ঘরের দিকে আসলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে সূরা ইদাজা নাজিল করে, সূরা নসর যাকে বলে, ইদাজা আনাসুরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। নবীজিকে আল্লাহ তাআলা এই ওহী দ্বারা নাজিল করলো। এই ইজাজা নবীজি বলেন, আমাকে সূরা ইজাজা আমারে বুড়া বানায় ফেলাইছে। এই আয়াতের মধ্যে কি কইছে জানেন? ইজাজা যখন যখন আসবে নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নাসরুল্লাহি ওয়াল ফাত, হাত মানে বিজয়, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে। নবীজির কত সুন্দর করে বুঝাইতেছে। এই আয়াতের তাফসীর কিন্তু ওই যে আতিকুল্লাহ সাহেব কইরা গেছে, জানেন এটা? এই যে আমাদের সবাই ইজাজার সূরার তাফসীর শোনাই। নবীজি যখন দুনিয়াতে যখন বিদায় হয়ে যাবেন, ইজাজার সূরা নবীজি বলেন, আমার দাড়ি গুলি পাইকা গেছে, আমার চুলগুলি পাইকা গেছে। ইজাজার সূরার ব্যাখ্যায় যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, রাসূল ওয়ারা আইতান্না, আপনি দেখতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে থাকবেন, ওয়ারা আইতান্না সায়াদখুলুনা, দলে দলে লোক, আফওয়াজা সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক, কমে কমে লোক ইসলামের পথে ঢুকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাবেন লোকগুলি ইসলামে প্রবেশ করতেছে।
সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। কি করেন? আপনার প্রতিপালকের নামে ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন। ফাসাব্বিহ বিহামদি, আপনি আল্লাহর প্রশংসা করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার প্রতিপালকের নামে কি করেন? আপনার প্রতিপালকের নামে প্রশংসা করেন, তাসবিহ পড়েন। তাসবিহ মানে জিকির করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর প্রশংসা করেন। ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে ক্ষমা চান। নবী ক্ষমা চাইবো মানে নবীর তোর গুনাহ নাই, কিন্তু নবী ক্ষমা চাওয়া মানে উম্মতের ক্ষমা চাওয়া, উম্মতের গুনাহগুলি মাফ হওয়া। এগুলি কিছু কিছু মতান্তর আছে, আকাইদ খারাপ, এরা কয় নবীর গুনাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা তওবা করবে, আমি আল্লাহর কাছে যারা তওবা করবে, আমি আল্লাহ তওবা কবুল করে নিব। বিদায় হজে 10,000 সাহাবী, আর নবীজি যে বলা আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছেন, কত সাহাবী? 100 লক্ষ সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার এই যে ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবারে 10,000 সাহাবী লয়ে নবীজি আসছে। হ্যাঁ, দিন কবুল করতে করতে বিদায় হয়ে যাওয়ার সময় 100 লক্ষ সাহাবী, 1,25,000 সাহাবী নবীজির বিদায় ভাষণের সময় উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমরা এমনি পাইছি নবীর কষ্টে, সেই ইসলাম, কোরআন, হাদিস আমরা পেয়েছি নবীর কষ্টে, সাহাবায়ে কেরামের কষ্টে। ইসলাম কারে কয়? নবীর হাদিস পড়ো, তাহলে বুঝতে পারবা ইসলাম কোথায় কত কষ্ট করে আইছে। সিয়াসিত্তার কিতাব, বিশাল বড় বড় কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বড় বড় কিতাব, এইগুলোর অনুসরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন। সকল বলে না আমরা অফ করে দাও। আমরা এই যে মাদ্রাসার আলোচনা করব নাকি বাউন্ডারির ব্যাপারে।